লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। বলেন আল্লাহু আকবার। খুলনাবাসী, জাহান্নামে যখনই মানুষকে নিয়ে যাওয়া হবে, দরজা খোলা হবে, প্রবেশ করি আবার দরজা তালা লাগিয়ে দেওয়া হবে। এটা আমি জেলখানায় যাওয়ার পরে এই আয়াতটা আমি উপলব্ধি করতে পেরেছি। আল্লাহ পাক এখানে জাহান্নামের কথা বলার সঙ্গে সঙ্গে জানাননি যে জাহান্নামের দরজা খোলা থাকবে না। জাহান্নামের দরজা সব সময় বন্ধ থাকবে, শুধু আপনাকে প্রবেশ করানোর পরে আবার তালা লাগিয়ে দেবে। বাংলাদেশ সহ বিশ্বে যত কারাগার আছে, জেলখানা আছে, সব নিয়মই এইটা। আসামি প্রবেশ করাবে, করানোর পরে বন্ধ করে দেবে, আবার বের করে দেবে, আবার বন্ধ করে দেবে। কখনো দরজা খোলা থাকে না, 24 ঘন্টা দিন রাত তালা মারা। জাহান্নামও আল্লাহ এইভাবেই বানিয়েছেন, 24 ঘন্টা তালা মারা থাকবে। ভেতরে ফেরেশতারা উপর থেকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? খুলনার মানুষেরা হয়তো ওই সময় বলতে পারে না, 1500 বছর আগে নবী রাসূল পার হয়ে গেছে, আমি নবী রাসূল পাবো কোথায়? এই যে আলাম ইয়াতিকুম রুসুলুন, এখানে রাসূল বহু বচন না, আল্লাহ এক বচন দেয়নি, বহু বচন দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, এখন কি রাসূল আছে? কিয়ামত পর্যন্ত আসবে, তাহলে আল্লাহ রসুলুন বহু বচন দিলেন কেন? জবাব হচ্ছে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসিরে, এই দুইটা তাফসিরের জবাব। আল্লাহ রসুলুন বহু বচন দিয়েছেন এই জন্যে কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না ঠিক, কিন্তু নায়েবে রাসূল আসবে। কথা বলেন না কেন? তামাম দুনিয়ায় যারা এলেম পেয়েছে, আমরা যাদেরকে আলেম বলি, এই আলেমরা যারা জ্ঞান অনুযায়ী তাদের যোগ্যতা অনুযায়ী আমল করবে, এই মানুষগুলো নায়েবে রাসূল, নবীর উত্তরাধিকারী। এই জন্য আল্লাহ রাসূল না দিয়ে রসুলুন দিয়েছেন। খুলনার মানুষেরা, জাহান্নামের দরজার দারোয়ান ফেরেশতা মালিক, উনি বলবে, আরে তোদের কাছে নবী আর রাসূল যায়নি, কিন্তু আমির হামজা গিয়েছিল। এক কথা বলেন না কেন? মাওলানা হোসাইন আহমেদ গিয়েছিল, এই জাহান্নামের কথা কি শোনায়নি? এই যে এই শাস্তি সতর্ক করেনি? ওরা তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জানা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল, যে নাম এখন ফেরেশতারা বলবে ওই নামে। হয়তো আমির হামজা বলতে পারে, হোসেন আহমেদ বলতে পারে, রবিউল ইসলাম বলতে পারে, আবুল বাশার বলতে পারে, যারা আলেম, নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল, তাদের নাম বলা হবে। এই জন্য রসুলুন দিয়েছেন। তারা যখন স্বীকার করবে হ্যাঁ গিয়েছিল, তারপরে কি? ফেরেশতারা এই কথা জবাব চাইলে ওরা বলবে, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমাদের কাছে গিয়েছিল, কিন্তু কথা শোনার পরে আমরা বিশ্বাস করতাম না, নিজের মনে মনে বলতাম, বেটা মনে হয় মিথ্যা কথা বলে। এরকম মন দেশে নেই। এক কথা বলে না, ও বলবে যে বেটা মনে হয় মিথ্যা কথা বলে, এরকম কিছু আল্লাহ নাযিল করেনি। আপনি নিজেও কোরআন পড়তে পারেন না, বোঝেন না, হামজা বলবে, আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন? কি বলেন, কি হয়েছেন আপনি? ধরা যেদিন খাবেন, সেই দিন ধরা এমন জায়গায় খাবেন, শুধরাবেন, সে পদ্ধতিও থাকবে না। তখন আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই সময় যদি তাদের কথাগুলো শুনতাম আর বিবেক দিয়ে যদি উপলব্ধি করতাম, যদি মেনে নিতাম, তাহলে এই সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে আজকে আমাদেরকে আশা লাগতো না। ফাতারাফু বিযামবিহিম, তাদের নিজেদের অপরাধ তারা স্বীকার করবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, জাহান্নামের সাঈর যেটা তার অধিবাসী, তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খুলনাবাসী, আমাদের বিবেক আছে, বিবেক যেন আমাদের কাজে লাগে আজকে থেকে। হামজা তার বাবার কথা বানিয়ে বলছে না, আপনাদেরকে বাঁচার জন্য আয়াতের পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম সব বলে দিয়েছি। এরপরও যদি কারো বিবেক কাজে না লাগে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পেশাব করেছে। তারপরও বলছে ঠিক। আশা করছি বিবেকটা কাজে লাগাবেন।
বিবেক যদি সত্যি আপনার কাজে লাগে আপনি রাস্তা পেয়ে যাবেন। কিন্তু যে মানুষগুলো জুলুম করতে করতে মানুষের বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে দুনিয়ায় অপরাধী বানানোর জন্য যারা চেষ্টা চালিয়েছে এদের বিবেককে আল্লাহ মেরে ফেলেন। সূরা আনফালের 23 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাআসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। ওই মানুষগুলো তো শুনবে না, আপনি যতই তাদেরকে শোনানোর চেষ্টা করেন ওই মানুষগুলো শুনবে না। না শোনার পেছনে কারণে ওদের শোনার মতো যে মন এইটা আল্লাহ নষ্ট করে দিয়েছে ওদের অপরাধের কারণে। এখানে ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু শেষ কথা ওর ছিল এইটা, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও বলেছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাইল সম্প্রদায়। আমি তো মুসলমান। আল্লাহ বলেছেন আল-আন, এখন। তাফসিরে আমি হাক্কানিতে পড়েছি, জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম, ওকে আল্লাহ পাক জিবরাইলকে কেন বললেন মুখের উপরে কাঁটা লাগিয়ে দাও? এই জন্য বলেছিলেন কারণ লোকটা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল, কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি, ওই জামানার নবী রাসূল যিনি হযরতে মুসা, তাকে সে স্বীকার করেনি। বাংলাদেশে আমি আয়াতটা মিলিয়ে দেখলাম অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে। ফেরাউন ঘোষণা দিয়েছিল আল্লাহর, কার? বলেন বলেন। কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি, তার ঘোষণা সে দেয়নি। যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহরে মাফ করে দিত। কিন্তু আল্লাহর ঘোষণা দিয়েছে। আজও বাংলাদেশের দিকে তাকান, অনেক নামধারী মুসলমান এখানে বসে আছে, তারা আল্লাহর ঘোষণা দেয়, আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সাদকা করে। এই যে 4টা কথা বললাম, এগুলো হুকুম কার? আরো জোরে, এগুলো কি একটাও রাসূলের হুকুম? বলেন না কেন? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান করে, হুকুম কার? আল্লাহর বিধান হয়তো মানে, কিন্তু এই জামানার যিনি প্রেরিত পুরুষ, কিয়ামত পর্যন্ত যিনি নবী আর রাসূল, তার রিসালাতের ঘোষণা যখন দিতে বলা হয় তার জীবন মানার কথা, তখন বলে না এটা রাজনীতি। আল্লাহর কসম আপনারও মরণ হবে ফেরাউনের মতো। ও যদি আমার আল্লাহর ঘোষণা দিয়ে রিসালাতের ঘোষণা না দিয়ে মারা যায়, ওকে আল্লাহ যদি বলে তোর ঈমান নসিব হবে না আল আন, এখন কেন? আপনিও যারা এদেশে আছে, বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি বলে আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, দান সাদকা করি না। করেন, এ হুকুম কার? বলেন বলেন। কিন্তু এ জামানার প্রেরিত পুরুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জীবনের 23 বছরের জিন্দেগি নবুয়তের, সেটার 13 বছর আপনি মানেন মক্কারটা, মদিনার 10 বছর বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনার মরণ হবে ফেরাউনের মতো। আপনার বিবেক কেন কাজে লাগে না? বিবেকটা কাজে লাগান এখন।